আমাদের দাবিদার সমস্ত কর্মকর্তাকে যেখানে হঠাৎ করে আমাদের আকুল আবেদন কর্মকর্তাদের চাকরির সমস্যা। এক নম্বর সমস্যা হচ্ছে আমাদের যে কারেন্টের যেটা ওই সমস্যাটা, দুই নম্বর আমাদের ছাদে পানি পড়ে, দ্বিতীয়ত একটু রং করা, চতুর্থ রোদে আসলে আমাদের ট্রাফিক এবং ওয়াশরুমটা দেওয়া হয়। এগুলো একটা মানে মেয়াদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। এবং আপনাদের কোনো বক্তব্য রাখবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা এবং মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে শপিং কমপ্লেক্সের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, কর্মকর্তা বৃন্দ যারা উপস্থিত হয়েছেন এবং এখানকার যারা কর্মচারীরা পাশাপাশি এই অনুষ্ঠানটি এসে অনুষ্ঠানটির সৌন্দর্য বর্ধন করেছেন, আমি সবাইকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মাস সিয়াম, সংযম, সাধনার মাস। এই মাস গুনাহ মাফ চাওয়ার মাস। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস পেয়েও, এই পবিত্র রমজান মাস পেয়েও যে বান্দা গুনাহ ক্ষমা করতে পারবে তার চাইতে হতভাগা দুর্ভাগা আর কেউ হতে পারে। ওই রমজান মাসে আপনারা জানেন যে কোরআন বুকে ধারণ করেছি আমাদের একমাত্র সংবিধান হিসাবে। যে কোরআন প্রথম আমরা দিয়ে থাকি রমজান মাসে, আমরা তারাবি করে থাকি, প্রথমে তারাবি। সেই কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসের শবে কদরের পবিত্র রাতে। কাজে এই যে শবে কদরের রাত অত্যন্ত মহত্বপূর্ণ রাত, যে রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চারটি ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে মহান পবিত্র ধর্মগ্রন্থ আমাদের মুসলমানদের কোরআন কারীম, আল কোরআন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে। এবং নাজিল হওয়ার প্রথম সেন্টেন্সটি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কাজে আমাদের জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং এই জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে আমাদেরকে একটি সুন্দর সমৃদ্ধশালী জ্ঞান নির্ভর নৈতিক শিক্ষায় শিক্ষিত একটি বাংলাদেশ গড়ে তুলতে। আজকে এই মাহে রমজানে আপনারা জানেন এই মাসটিতে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, বাকি 11টা মাস সেটা আমাদের জন্য অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। অন্যথায় আমরা মুসলমান হিসেবে নাম হয়তো থাকবে, কিন্তু সেই তাকওয়া অর্জনের যে চেষ্টা সেটা থেকে আমরা কমপ্লিটলি ব্যর্থ হয়ে যাব। আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যদি আমার প্রথমে আপনাদের এখানে আসা, তো আপনাদের সাথে আমি বেশ কয়েকবার বসেছি। আপনাদের যে সমস্যার কথা বলেছেন সার্ভিস, আমি একটা ফর্মুলা আপনাদের দিয়েছি, কারণ এতদিন পর্যন্ত কেন আপনারা করতে পারেন নাই সেটা আমার বোধগম্য হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে আপনাদের প্রচেষ্টার অভাব রয়েছে। আপনারা যারা আজকে দায়িত্বে আছেন তাদেরকে বলা হয়েছিল যে এখানে শামীম কর্পোরেশন যেহেতু কিছু
500-র মতো দোকান সে করেছে, তার সহ আপনারা সহ সিটি কর্পোরেশন সহ আমরা সবাই মিলে একটা সার্ভিস স্টেশন বসিয়েছিলাম। এটা একটা কথা হয়েছে, কিন্তু এরপরে আপনারা এটা ফলো আপ করেন না কেন? সেটা আপনাদের খুব দরকার ছিল ফলো আপ। উপরে যে পানি পড়ছে আপনাদের ছাদের কাজ, সেটা চিফ ইঞ্জিনিয়ার দেখে গেছে, নিশ্চয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেখে গেছে। এরপরে আপনারা কি করেছেন? এরপরে তাদের সাথে যোগাযোগ করেছিলেন, যোগাযোগ করে তারা কি বলেছিল? কাজটা এখনো শুরু হয়নি কেন? আমি মনে করি এগুলোর জন্য প্রয়োজনে আপনারা একটু বসেন, আপনাদের জন্য 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেন, যারা এগুলো ফলো আপ করে। সবাই তো করবেন না, সবাই আপনারা পারবেন না। 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি এটা ফলো আপের জন্য দিতেন। এবং এখানে স্বামী কর্পোরেশন যে দোকানগুলো করেছেন তাদের সাথে আমরা বসেছি। সিটি কর্পোরেশন এখনো তাদের কাছ থেকে অনেক টাকা পায়, অনেক টাকা পাওয়া যাচ্ছে। আমি যে হিসাব করে দেখেছি, কিন্তু একটা হিসাব সে দিয়েছে, বলছে সে উঠে আরো পাচ্ছে। এই যে একটা, যাই হোক, আমি এগুলো দেখছি। কারো হক সিটি কর্পোরেশনের মারবে না, সিটি কর্পোরেশনের হক কারো মারার অধিকার নেই। যার যার হক তাকে বুঝিয়ে দিতে হবে। তাহলে আমি মনে করি যে এখানে আমি মেয়র হিসেবে ইনশাল্লাহ যতদিন আছি আপনাদের যে সেবাগুলো দরকার অবশ্যই আমি সেটা দিয়ে যাব, এবং সেটা দিতে আমি বদ্ধপরিকর। আপনাদের যাতে এই বিদ্যুতের যে প্রবলেম আছে সেটা যাতে দ্রুত সলভ হয়, সেটা আমি অবশ্যই আজকে এখানে এই মার্কেটটা অত্যন্ত পুরানো মার্কেট, অত্যন্ত ঐতিহ্যবাহী একটি মার্কেট। এখানে আজকে ব্যবসায়ীদের মনোবল বিভিন্নভাবে ভেঙে দেওয়া হয়েছে। শুধু এই ব্যবসায়ী না, সারা বাংলাদেশের ব্যবসায়ীদের শুধুমাত্র গুটি কয়েক 15, 20, 25, 30 জন, 40, 50 জন সিন্ডিকেট করে বিসিসিআই কিংবা চেম্বার অফ কমার্স করে গত সরকারের ওই ফেসিস্ট সরকারের তাদের বদান্যতা নিয়ে তারা তাদের বিজনেসকে ভুলে ভেবে বড় করেছে, মাঝারি এবং ছোট ব্যবসায়ীদেরকে ধ্বংস করেছে। তারা তাদের স্বার্থটা দেখেনি, শুধু নিজে কিভাবে তাদের ট্যাক্স কমানো যায়, কিভাবে সরকার থেকে বেনিফিট পাওয়া যায়, এই চিন্তাই তারা করেছে। কিন্তু আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী আছে কিংবা আরো ছোট ব্যবসায়ী আছে, তাদের স্বার্থ তারা দেখেনি। এই জন্য আপনাদেরকে এই ব্যাপারে কিন্তু সোচ্চার হওয়া উচিত ছিল। এই সোচ্চারটা কোনো কারণে আপনারা হয়তো গত 16টি বছর আপনারা হতে পারেননি। আপনারা তারা যেটা বলেছে সেটাই আল্লাহর রাস্তায় মেনে নিয়েছে। এইভাবে আসলে মানা উচিত না, আপনাদের ন্যায্য প্রতিবাদ করা উচিত। সেগুলোর ব্যাপারে আপনাদের প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। আমি আপনাদেরকে যেহেতু রোজ রমজানের এই যে ইফতারের সময় সমাগম হয়েছে, এখানে হুজুর কিছু বক্তব্য রাখবেন। আমি আপনাদের এখানে আজকে আসতে পেরে আমি আজকে আনন্দিত মনে করছি। আমরা ডিসিপ্লিনের সাথে সবাই করছি, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে ইফতার করবো। এবং মাহে রমজান নিয়ে আসলে যে কথাগুলো আমি বারবার বলছিলাম, যে মাহে রমজানের শিক্ষায় যদি আমরা শিক্ষিত কিংবা দীক্ষিত হতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। এই যে তাকওয়ার জন্য কথা আমি বলেছি, এখন এখানে অনেক ফ্রুটস আছে, এখানে অনেক সুস্বাদু ফ্রুটস এখানে আছে, অনেক ইফতারি আছে। আমরা চাইলেই খেতে পারি, কিন্তু আমরা খেতে পারছি না। কেন খেতে পারছি? আল্লাহ যে আমাদেরকে বলে দিয়েছেন ঠিক এই টাইমে আগে তোমরা খেতে পারবে। আল্লাহকে আমরা দেখেছি কেউ? দেখিনি। আমরা কি বিশ্বাস করেছি? এই বিশ্বাসটা হচ্ছে ঈমান, এই বিশ্বাসটা হচ্ছে তাকওয়া। আমরা আল্লাহকে ভয় করছি দেখে আমরা খাচ্ছি না, আমরা আল্লাহকে ভয় করছি দেখে মাগরিবের নামাজের জন্য আমরা অপেক্ষা করছি, আমরা আল্লাহকে ভয় করছি দেখে আমরা তারাবির নামাজ পড়ছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখছি। কারণ আল্লাহ আমাদেরকে এই বিধান দিয়েছেন 30 দিন ফরজ রোজা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কলমা আমাকে জানতে হবে, কলমা জানতে হবে না সেটা ধারণ করতে হবে, হজ আমার এবিলিটি থাকলে হজ করতে হবে, যাকাত আমার
পাঁচটি স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং সেটাকে বিশ্বাস করতে হবে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর রোজা এমন একটা জিনিস, আমরা যেমন যুদ্ধক্ষেত্রে তরবারির বিরুদ্ধে ঢালকে ব্যবহার করে, রোজা এইভাবে আপনাদেরকে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এটা ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জন্য হাদিস শরীফে এসেছে আসিয়ামু যুল্লাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কাজে আমি মনে করি এই রোজা অনেকে আমরা এই ফরজ রোজার বাইরে আমরা নকল রোজা রাখি। আমরা প্রতি সোমবার রোজা রাখি, বৃহস্পতিবার রোজা রাখি। এই রোজা রাখলে হয় কি আমাদের শরীরটাও ভালো থাকে। এখন বর্তমান যে মেডিকেল সায়েন্স এটা কি বলছে, ইন্টারমিডিয়েট ফাস্টিং অন ফাস্টিং। তা আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং, এটা রোজা হবে না, ফাস্টিং আমাদের করতে হবে যদি আমরা রোজা নিয়ে রাখি। তাহলে এতে করে আমাদেরকে আপনাদের যে নবায়নের ব্যাপারে বইয়ের নবায়ন, এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। এটা যদি ভাড়া যদি ক্লিয়ার থাকে, বেতন ক্লিয়ার থাকলে আপনারা সেটা ভাড়া ক্লিয়ার থাকলে সেটা করতে পারেন। এটা নবায়নটা আপনারা রেগুলার করেন। আর আপনারা আপনাদের ট্রেড লাইসেন্স এই জিনিসটা খেয়াল রাখবেন। ট্রেড লাইসেন্স যদি কারো যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের বৈধতা হারাবেন, এটা জানেন। আপনাদের বৈধতা রাখার জন্য ট্রেড লাইসেন্সটা আপনারা রাখবেন এবং সেটা দিন।